ভোরের সময়টা সাধারণ সময় নয়। দিনের আলো পুরোপুরি শেষ হয়নি, আবার রাতও শেষ হয়ে যায়নি। ঠিক এই সন্ধিক্ষণেই অনেক মানুষের ঘুম আপনা থেকে ভেঙে যায়। কোনো অ্যালার্ম নেই, কোনো শব্দ নেই, তবুও চোখ খুলে যায়। শাস্ত্র বলে এই ঘটনাকে হালকাভাবে নেওয়া ভুল, কারণ যেটা শরীরের কারণে হয় সেটা সব মানুষের সঙ্গে হয়, কিন্তু যেটা আত্মার কারণে হয় সেটা নির্বাচিত কিছু মানুষের সঙ্গেই ঘটে। ভোর ৩টা থেকে ৫টার মধ্যেকার সময়কে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে। আর এই সময়ে ঘুম ভাঙা মানে ভগবান মানুষের ভেতরে একটা বার্তা পাঠাচ্ছেন। শাস্ত্র অনুযায়ী প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো এই সময়ে ঘুম ভাঙা মানে আত্মার চেতনা সক্রিয় হয়ে উঠছে। সারাদিন মানুষ শারীরিক কেন্দ্রিক জীবনযাপন করে। খাওয়া, কাজ, দায়িত্ব, চিন্তা সব কিছু শরীর আর মনের স্তরে আটকে থাকে। কিন্তু ব্রহ্ম মুহূর্তে শরীর সবচেয়ে শান্ত অবস্থায় থাকে, ইন্দ্রিয়গুলো দুর্বল হয়, আর সেই কারণেই আত্মা নিজের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ পায়। তাই এই সময় ঘুম ভাঙা কোনো দৈহিক সমস্যা নয়, এটা আত্মিক জাগরণের প্রথম ইঙ্গিত। উপনিষদ বলে যখন কোনো মানুষের জীবনে বহু জন্মের কর্মফল পাকা হতে শুরু করে তখন আত্মা নিজেকে প্রকাশ করতে চায়। এই প্রকাশ কোনো ভাষায় হয় না, কোনো দৃশ্যেও হয় না, এটা হয় অনুভবে। সেই অনুভবে মানুষকে গভীর ঘুম থেকে জাগিয়ে তোলে। এই কারণে অনেক মানুষ এই সময় জেগে উঠে অদ্ভুত শান্তি অনুভব করে, আবার অদ্ভুত ভারও অনুভব করে। কারণ আত্মা পুরনো বন্ধন ছাড়তে চাইছে, কিন্তু মন এখনও পুরোপুরি প্রস্তুত নয়। দ্বিতীয় বড় সত্য হলো এটা পূর্বজন্মের সাধনার ফল। শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে আত্মা একবার সত্যের পথে হাঁটা শুরু করে সে আর সম্পূর্ণভাবে অচেতন থাকতে পারে না। অনেক আত্মা আছে যারা আগের জন্মে জপ, ধ্যান বা আত্মিক অনুসন্ধান শুরু করেছিল, কিন্তু কোনো কারণে তা অসম্পূর্ণ থেকে গেছে। সেই অসম্পূর্ণ সাধনাই এই জন্মে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠার মাধ্যমে আবার সামনে আসে। তাই এই মানুষগুলো নিজেরাও বুঝতে পারে না কেন তারা অন্যদের মতো সারাক্ষণ ঘুমিয়ে থাকতে পারে না। তৃতীয় সত্য হলো ভগবান এই সময় মানুষকে প্রস্তুতির সংকেত দেন। গীতা বলে যখন কোনো আত্মা উচ্চতর সত্য গ্রহণের যোগ্য হয় তখন প্রকৃতি নিজেই তাকে ধীরে ধীরে আলাদা করতে শুরু করে। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা সেই আলাদা হওয়ার প্রক্রিয়ার সূচনা। এই সময় থেকে মানুষের ভিতরে ধীরে ধীরে পরিবর্তন আসে। আগের মতো ভিড় ভালো লাগে না, অপ্রয়োজনীয় কথা বিরক্ত করে, অর্থ আর ভোগের প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা কোনো সমস্যা নয়, এটা আত্মার পরিপক্কতার লক্ষণ। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রহ্ম মুহূর্ত আসলে ঈশ্বর স্মরণের জন্য নির্ধারিত সময়। শাস্ত্র বলে এই সময়ে মন সবচেয়ে বিশুদ্ধ অবস্থায় থাকে, তাই এই সময়ে করা নামজপ, প্রার্থনা বা ধ্যান বহুগুণ ফল দেয়। যাদের ঘুম এই সময়ে ভাঙে, ভগবান আসলে তাদের বলছেন এই সময়টা তোমার জন্য রাখা হয়েছে। যদি এই সময় মানুষ আবার ঘুমিয়ে পড়ে বা মোবাইলের দিকে যায় তাহলে সে নিজের হাতেই সেই সুযোগ নষ্ট করে। পঞ্চম সত্য হলো এই সময় ঘুম ভাঙা জীবনের মোড় গোড়ার সংকেত। বড় কোনো বাহ্যিক ঘটনা ঘটুক বা না ঘটুক, ভিতরের জগতে বড় পরিবর্তন শুরু হয়। চিন্তার ধরন বদলায়, প্রশ্ন বদলায়, জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবনা শুরু হয়। মানুষ আগের মতো অন্ধভাবে জীবন চালাতে পারে না। সে জানতে চায় আমি কে, কেন এসেছি আর কোথায় যাচ্ছি। এই প্রশ্নগুলোই আত্মিক যাত্রার শুরু। শাস্ত্র আরও বলে সবাই এই ডাক পায় না, কোটি মানুষের মধ্যে অল্প কিছু মানুষই ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে। আর যারা উঠে তারা সবাই সাধু বা সন্ন্যাসী হয় না, তারা সাধারণ মানুষই থাকে, কিন্তু তাদের ভিতরে একটা নীরব পরিবর্তন চলতে থাকে। ভগবান কাউকে জোর করে টেনে নেন না, তিনি শুধু দরজায় টোকা দেন। কে সেই টোকা শুনে দরজা খুলবে আর কে উপেক্ষা করবে সেটা মানুষের নিজের সিদ্ধান্ত। সবচেয়ে গভীর সত্যটা হলো এই জাগরণ কোনো ভয় বা অশুভ সংকেত নয়, এটা আশীর্বাদ। এমন আশীর্বাদ যা সবাই পায় না। এই সময় যদি মানুষ চুপচাপ বসে নিজের ভেতরের দিকে তাকায় তাহলে ধীরে ধীরে সে বুঝতে পারবে এই ঘুম ভাঙা আসলে শরীরের নয়, আত্মার জাগরণ। আর এই জাগরণেই একদিন মানুষকে তার জীবনে প্রকৃত অর্থের কাছে নিয়ে যাবে।